দেখো আমাদের ক্লাস শুরু হয়ে গেল। আমরা শতকরার একদম শেষ ক্লাসে ছিলাম, তাই না? 49টা ম্যাথ করিয়েছি তোমাদের। তো ঈদের ছুটিতে হ্যাঁ। আমরা ভাবছি অনলাইনে অধ্যায়টা অন্তত শেষ করি। তো 50 নম্বর ম্যাথ দেখো, খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। 50 রেসপন্স করবে আমাকে স্বর্ণ, ঠিক আছে? আর কোনো ম্যাথে সমস্যা হলে জি প্রশ্ন ভাইয়া। করবা। আর রেকর্ড করা তো থাকবেই, প্রয়োজনে বারবার দেখতে পারবে। দেখো, শুরু করি। চালের মূল্য চালের মূল্য 12% কমে যাওয়ায়, এই যে কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। বলছে 10 কেজি চালের বর্তমান দাম কত। আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি। চালের দাম যখন কমে গেছে, তাহলে অবশ্যই আমরা কি চাল বেশি পাবো না টাকায়? আগে ছয় হ্যাঁ। হাজার টাকায় যা হ্যাঁ। পেতাম, 12% কমে যাওয়ায় এখন তার চেয়ে 1 কুইন্টাল বেশি পাচ্ছি। 10 কেজির বর্তমান দাম কত? এখন তোমাকে জানতে হবে 1 কুইন্টাল মানে কত। 1 কুইন্টাল মানে কত বলতে পারবা? 1000 কেজি। না, 100 কেজি। 100 কেজি। তোমাদের ওই যে পরিসংখ্যানে দিছিলাম না, পরিমাপের শীট হ্যাঁ হ্যাঁ, দিছিলাম। চারটা দিয়েছিলেন। হ্যাঁ, 100 কেজি। এই যে 100 কেজির দাম আমরা পাবো। এই যে দেখো, এই প্রশ্নটার সিস্টেম হলো যতটুকু চাউল কম বা বেশি পাবো, দাম যদি বেড়ে যেত তাহলে চাউল কিন্তু আমরা কম পেতাম। এখানে দাম কমে গেছে জন্য বেশি পাচ্ছি। তো বেশি বা কম যাই পাই, যতটুকু এই যে কম বা বেশি পাবো, এইটা সমান হবে হলো এই যে যে টাকার যত 6,000। পার্সেন্ট। তাহলে আমরা বলতে পারি যে 1 কুইন্টাল চালের এখন যা পাবো সেটা হলো বর্তমান পাবো, কমার বা বাড়ার পরে বর্তমান দাম পাবো একবারে। বর্তমান দাম ইকুয়াল টু এই যে 6,000 টাকার, 6,000-এর 12%। 12%। এটা হলো শুধু সিস্টেম। কমুক বা বাড়ুক, সিস্টেম সেম, ঠিক আছে? তাহলে ছয় হ্যাঁ। হাজারের 12% হলো 6,000, এর হলো গুণ, এর গুণের কাজ করে 12 ভাগ 12 / 100। 100। দুইটা শূন্য আমরা কি করব, কেটে দেব। 6 × 72, 720 টাকা। এই যে 720 টাকা, এটা কার বর্তমান দাম? 1 কুইন্টালের বর্তমান দাম। তো আমরা জানি কি, আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কেজি। 100 কেজি। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 100 কেজি এর বর্তমান দাম 720 টাকা। বলতে পারি না? পারি। হ্যাঁ। 1 কেজি এর বর্তমান দাম 720 ডিভাইডেড 100। ভাগ 100, কত পাচ্ছি? 7.2 পাচ্ছি। যদি 1 কেজি বলতো 7.2 অ্যান্সার হতো। আমি এই 10টা কাটলাম না, হ্যাঁ। এটাকে 72 ভাগ 10-ই 10। রেখে দিলাম। কারণ আমাদের যেহেতু 10 কেজি চাচ্ছে, সুতরাং সরি, এখানে 10 কেজি। আমার কথা কি তুমি ক্লিয়ার বুঝতে পারতেছো? কোনো শব্দ হচ্ছে না তো? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। না। 10 কেজির দাম, তাহলে 72 ভাগ 10 গুণন 10, 10 কেটে যাবে, 72 টাকা। আচ্ছা, এটা হলো বর্তমান দাম। এই যে 72 টাকা। বুঝতে পারছো? দাম বাড়ুক বা কমুক, হ্যাঁ ভাইয়া। যতটুকু বেশি বা কম পাবো সেইটা সমান ওই যে ওই টাকার কত পার্সেন্ট। ঠিক আছে, অঙ্ক অনেক ইম্পর্টেন্ট এই অঙ্কটা কিন্তু। দুইটা ম্যাথ আছে, যেটা আসছে বিসিএস এ, দেখো খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা, বিসিএস আসছে। চাল মূল্য বিশ চালের দাম পার্সেন্ট বিশ বৃদ্ধি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায়, দাম যখন বৃদ্ধি পাবে যে আমরা চাল কম পাবো না আগের চেয়ে? হ্যাঁ, কম পাবো। এই যে দেখো, 20% বৃদ্ধি পাওয়াতে 750 টাকা পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া গেল। এই যে তাহলে আমরা বলতে পারি 5 কেজি এর বর্তমান দাম, এখন এটা যা পাবো সবসময় এখানে বর্তমানে পাবো, ঠিক আছে? দাম বাড়ার বা হ্যাঁ। কমার পরে বর্তমানে পাবো। বর্তমান দাম কত? এই যে 750-এর 750। 20%। গুড, এই ভালো বুঝতে পারছো। তাহলে 750 এর গুণন গুণের কাজ 20 করে ডিভাইডেড। 20 ভাগ 100।
দুইটা শূন্য কেটে দাও, 750 গুণন 2 কত হয়? 75 গুণন 2, 150। 150 150। টাকা হলো 5 কেজির বর্তমান দাম। আমরা দেখি আমাদের কি চেয়েছে? 1 কেজির পূর্ব এক দাম কেজি বা চালের প্রকৃত দাম। পূর্ব মূল্য। আমাদের কিন্তু 1 কেজির বর্তমান দাম চাইনি, বর্তমান বাড়ার বা কমার পরে। পূর্ব দাম মানে কি, যখন দাম 20% বৃদ্ধি পাওয়ার আগে, মানে অরিজিনাল দাম যেটা হ্যাঁ। ছিল। তাহলে আমাকে আগে বর্তমান দামটা বের করি। 1 কেজি এর বর্তমান দাম, তাহলে 150 ভাগ 5, 30 টাকা। এটুকু আমরা বুঝতে পারছি কিনা? জি ভাইয়া। এটা বর্তমান দাম। এখন তুমি বলো, বর্তমান দাম কখন হয়েছে? 20% বৃদ্ধি পেয়ে হয়েছে না? হ্যাঁ তাহলে 20% বৃদ্ধি, তাহলে সেটা কি 120%-এর সমান না, বলছে না ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, 120%-এর বিশ সমান। পার্সেন্ট সমান 30। আর পার্সেন্টেজের টোটাল ভ্যালু কত? 100। এক 100 মানে অরিজিনাল 100। দাম তার। তাহলে হ্যাঁ বেশি ছিল, আমাদের 100-তে ফিরে আসতে হবে। কম থাকলে আমরা, 20% কম থাকলে আমরা বলতাম 80% সমান 30। 100% সমান কত মনে আছে? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। আর কম থাকলে হ্যাঁ। 20%, কম বেশি থাকলে বিশ হ্যাঁ, পার্সেন্ট প্লাস। গুড। তাহলে শূন্য কাটো, 4, 4 25-এ 100। তাহলে কয় টাকা অরিজিনাল দাম ছিল? 25 টাকা। এক 45। কেজির 25 এক টাকা। কেজির অরিজিনাল দাম ছিল 25 টাকা। সেটা বৃদ্ধি পেয়ে হয়েছিল 25 কয় টাকা। টাকা? 30 টাকা। তাহলে 30 পঁচিশের টাকা। 20% দেখো 5। 25-এর 20% দেখো 5। দেখছো? হ্যাঁ তাহলে অরিজিনাল দাম ছিল 25 টাকা, 20% বৃদ্ধি হয়ে গেছে 30 টাকা। আমাদের বর্তমান দামটা চাই না, আমাদের প্রকৃত দাম বা অরিজিনাল দাম বা পূর্ব মূল্য চেয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি বুঝতে পারছো এটা। হুম, অসম্ভব। বুঝেছি ভাইয়া। ঠিক আছে, দেখো এবার নির্বাচন চলে গেল কিছুদিন আগে। নির্বাচনের ম্যাথ দেখো, খুবই সহজ। নির্বাচনে তো একের অধিক প্রার্থী থাকে, তাই না? হ্যাঁ কেউ কম ভোট পায়, কেউ বেশি ভোট পায়। যে বেশি ভোট পায় সে জিতে যায়। আবার এমনও হয় কিছু ভোট বাতিল হয়। ঠিক আছে। হ্যাঁ। দেখো, একটি নির্বাচনে দুইজন প্রার্থী, একজন জামান একজন নোমান, নোমান। প্রতিদ্বন্দ্বিতা করলো। জামান নির্বাচনে প্রদত্ত ভোটের 40% পেল। আচ্ছা 40%। বলো তো, জামান যদি 40% পায়, নোমান কত পার্সেন্ট আলটিমেটলি? 60%। হ্যাঁ, এটা আর বলে দেওয়ার দরকার হয় না, নোমান তাহলে 60%। যার পার্সেন্ট বেশি সেই তো বেশি ভোট পাবে, তাই না? তার মানে নির্বাচনে জিতলো হ্যাঁ। কি বলো তো? নোমান। বিএনপি। এই, এখানে তো বিএনপি আর আওয়ামী লীগ না, জামাত নাই। না, জামাত আর নোমান। ঠিক আছে, মজা করার জন্য ধন্যবাদ। দেখো, অঙ্ক আসলে মজার চলে শিখতে হবে। তাহলে নোমান জিতছে আমরা বুঝতে পারছি, কিন্তু নোমান জামানের চেয়ে কত ভোট বেশি পাইছে? 298 ভোট। 298 ভোট বেশি পেয়ে নির্বাচনে জিতলো। ওই নির্বাচনে ভোট সংখ্যা কত? টোটাল ভোট কি তাহলে 100% না? হ্যাঁ তাহলে দেখো তো, আমরা বলতে পারি প্রশ্ন মতে, জামানের যে 60, নোমানের যে 60%, নোমান থেকে জামানের যে 40% যদি বিয়োগ দেই, এই বিয়োগ ফলটা কি নোমান যে 298 ভোট বেশি পেলো সেটা না? হ্যাঁ। আচ্ছা, গুড। তাহলে 40 থেকে 60 বাদ দিলে 20% সমান 20% 298। 298। 1% সমান কত? 298 ভাগ 20। 20। পার্সেন্টেজের টোটাল ভ্যালু কত? মোট ভোট চাইছে না? আমাদের কিন্তু কোনো ভোট নষ্ট হয়নি, এই হ্যাঁ জন্য 100%ই দেখাতে পারবো আমরা। 298 20। 98 ডিভাইডেড 20 গুণন 100। একটা শূন্য এখানে কাটো, এই 5 কেটো না, 10 রাখা আমাদের জন্য সহজ সুবিধা, তাই না? 2 একবার হ্যাঁ। যাচ্ছে, 9-এর মধ্যে 4 2 8, 1 8, 9 বার 9 থাকে, তাহলে 1490। টোটাল ভোট হলো 1490। 90। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ ভাইয়া, বুঝছি। গুড। এবার দেখো, একটি নির্বাচনে 53 নম্বর, একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন 30% ভোট পেয়ে
15,000 ভোটে পরাজিত হলো। আগেরটার মতো সেম না? একজন যদি 15% ভোট পায়, বলো তো অন্যজন হ্যাঁ, কত পার্সেন্ট ভোট পায়? 70, 70। 70% পায়, আর একজন পায় 30%। এবং সে যদি 30%। 15,000 ভোটে পরাজিত হয়, তার মানে কি, যে 70% ভোট পাইছে তার থেকে 15,000 ভোট বেশি পাইছে। অথবা ও 15,000 ভোট কম পাইছে। তার মানে কি, তাদের ভোটের হ্যাঁ, পার্থক্য কত? 15,000। 15,000। তো 70 থেকে 30 বাদ দিলে 40% ইকুয়াল টু 40। 15,000। 1% ইকুয়াল টু পনেরো 15,000 হাজার ভাগ ডিভাইডেড। 40। কি চেয়েছে আমাদের? দেখো তো। বিজয় প্রার্থী কত ভোট পেয়েছিল? তো আমাদের তাহলে 100% ভোট দরকার নাই, তুমি তাহলে 100% করে আবার বিজয় প্রার্থী 70% করতে পারো। কিন্তু পার্সেন্টেজের ক্ষেত্রে একটা সুবিধা কি, 1% যখন গেছো, যারটা চাচ্ছে খালি তারটাই দেখাবো। তাহলে 70% চাচ্ছে হুম। না, আমরা 70%ই দেখাবো। বিজয় প্রার্থী কত পার্সেন্ট ভোট পায় বলো তো? বিজয় প্রার্থী কি সত্তর বিজয় পার্সেন্ট পায় না? প্রার্থী হ্যাঁ, হ্যাঁ, 70 পায়, কারণ অন্যজন 30% পায় যে পরাজিত হ্যাঁ, হয়। তাহলে আমরা 30% 100-তে যাবো পরে। না, টোটাল ভোট আমরা দেখাবো না, আমরা তার ভোটটাই সরাসরি দেখাবো। তাহলে 15,000 ডিভাইডেড 40 গুণন 70। 40 গুণন 70, আমি কাটে কাটে আর আগালাম না, আমরা এটার অ্যান্সার 26,250। তোমরা ক্যালকুলেশন করে নিও, হ্যাঁ? আমরা সময় জি বাঁচাচ্ছি ভাইয়া। একটু, যাতে আমরা শেষ করতে পারি। পয়েন্টগুলো বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, যারা বুঝতে পারছো না, ভিডিওর আমি ইউটিউবে দিয়ে দেবো, আবার দেখে নিবো। আশা করি সবাই বুঝতে পারতেছো। দেখো, একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে বৈধ ভোটের 55% পেয়ে জয়ী হলো। বৈধ ভোট মানে ভ্যালিড ভোট। হয় না এরকম, কিছু ভোট বাতিল হয়ে হ্যাঁ, গেল। হ্যাঁ, বাতিল হওয়া ভোটগুলো কিন্তু কাউন্ট হয় না, কিন্তু তারা কিন্তু ভোটার, ভোটারের মধ্যে। বুঝতে পারছো? কিন্তু সে হ্যাঁ। ভোটগুলো কাউন্ট হয় না, কিন্তু তারা ভোটারের মধ্যে। 55% ভোট পেয়ে জয়ী হলো বৈধ ভোটের। যদি সর্বমোট 7500 ভোটের 20% ভোট নষ্ট হয়, তাহলে অপর প্রার্থী কতটি বৈধ ভোট পেয়েছিল? তাহলে একজন পেয়েছিল কি 55%, তাহলে অপরজন কত, হ্যাঁ, 45%। 45%। কার? বৈধ ভোটের। হ্যাঁ, বৈধ ভোটের। তাহলে আমরা আগে দেখি বৈধ ভোট কত, মোট ভোট কত। মোট ভোট 7,500। কিন্তু পাঁচশো। বৈধ ভোট বাতিল হয় কত পার্সেন্ট? 20% না? 20%। তাহলে বৈধ হ্যাঁ, হলো 80%। হ্যাঁ। 7500 এর 80%, বা 80/100। শূন্য শূন্য, 65টা 40-এর, 65টা 40-এর শূন্য, হাতে 4, 27টা 56, আর 4-এ 60। তাহলে আমাদের টোটাল বৈধ ভোট কয়টা তোমরা বুঝতে পারছো? বৈধ ভোট 80%, কারণ কি, নষ্ট ভোট হলো হ্যাঁ, হ্যাঁ। 20%, হলে বৈধ ভোট 80%। তাহলে টোটাল 6,000 ভোট হলো ভ্যালিড হয়েছিল। সেই 6,000 ভোটের অপর প্রার্থী পেয়েছিল কত পার্সেন্ট? 45%। 45%। তাহলে সুতরাং অপর প্রার্থী পায় এই যে 6,000 এর 45%। একটা শূন্য আগে দিয়ে নিলাম। 6, 5, 6 30-এর শূন্য, হাতে 3, 4, 6 24, 3-এ 27। তাহলে 2700 ভোট পেয়েছিল অপর প্রার্থী। আর যে ভোট পেয়েছিল 55%, সে ভোট পেয়েছিল কতগুলো জানো? 3,300। কারণ কি, একজন, মোট 6,000 ভ্যালিড ভোট, 6,000 ভ্যালিড ভোট। হুম। একজন যদি 2700 পায়, তাহলে বিজয়ী প্রার্থী পাইছিল 3,300। কত ভোটে 3300। দিচ্ছে? কত ভোটে দিচ্ছে? 600 ভোটে দিচ্ছে। 600 ভোটে। আর 1,500 ভোট বাতিল হয়ে গেছে, 1,500 ভোট বাতিল হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছো? এটা আমি করাইছি 55 নম্বর, এটা করাবো না, আগে ম্যাথের মধ্যে আছে। দেখো, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ভাবে করা যায়।
দেখি আমরা কোনভাবে করি ঠিক আছে। একজন জি, চাকরিজীবীর 1/10 অংশ কাপড় ক্রয়ে, 1/3 এক অংশ বাই তিন খাদ্য ক্রয়ে, 1/5 অংশ বাসা ভাড়া ব্যয় করে, তার আয়ের শতকরা কত অবশিষ্ট থাকে? তাহলে আমরা ধরে নিই তারা মোট আয় হলো 1 অংশ। তাহলে অবশিষ্ট থাকে কত বলো তো? টোটাল থেকে টোটাল থেকে কি এক এইগুলো বিয়োগ। বাদ দেওয়া লাগবে না? টোটাল থেকে হ্যাঁ, বাদ যাবে হলো কাপড় ক্রয় 1/10 যোগ 1/10, 1/13, 3, 3 ওয়ান বাই 1/5। ফাইভ বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, লসাগু কত? 10, 3 আর 5-এর লসাগু 30। 30। হ্যাঁ 30। এই 10-এর দ্বিগুণ করো 20, 5 দিয়ে গেলেও 3 দ্বারা যাচ্ছে না, 30, 3 দিয়েও যাচ্ছে 5 দিয়েও যাচ্ছে, 30। 3 বার যোগ 3 10 বার যোগ 6 বার, 3 13 আর 6 19। দেখো আমরা আবার 30 লসাগু নিচ্ছি। এর মনে মনে এক আছে না, প্রতিটা সংখ্যার নিচে এক থাকে না? এক, তাহলে হ্যাঁ, এটা 30 বার যাচ্ছে, 30 মাইনাস 19, তাহলে এটা হলো 19, 11/30। তাহলে অবশিষ্ট থাকে 30, কত অংশ? 11/30 অংশ। 30। এখন আমাদের কি বলছে, অবশিষ্ট থাকে শতকরা কত? তো আমরা কি সাধারণ ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে পারি না? হ্যাঁ, কিভাবে? ভাগ করে। এই 100% দ্বারা গুণ করে, মনে নাই? 100% দ্বারা। হ্যাঁ, হ্যাঁ। 100% দ্বারা গুণ করে। তাহলে একটা শূন্য কেটে দাও, এটা কত আসে? 3, 110/3। ক্যালকুলেশন করো। জি ভাইয়া, তিন পারবো না। 3 তিরিক্ষে 9, 2 0, 3 6 18, 2 36 সমস্ত 2/3%। এটার উত্তর 36 সমস্ত, এটা 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 অ্যান্সার না, এটা অ্যান্সার 36 সমস্ত 2/3। এটা বুঝতে ও, পারছো? হ্যাঁ। 36 তাহলে সমস্ত এখানে কি ভুলে আছে? কি? ওই যে উত্তরে দেয়া আছে হচ্ছে ক, ওয়ান ওটা ভুল, ডিভাইডেড টু। হাফ না, এটা 2/3, 36.5 না। আমরা কি বুঝতে পারছি অঙ্কটা টোটাল? জি ভাইয়া। অবশিষ্ট অংশ বের করে আমরা যে কোনো ভগ্নাংশকে কি শতকরা প্রকাশ করা শেখাইছি না, 100% দ্বারা গুণ দিতে হয়। হ্যাঁ। দেখো, কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা 25% বেশি। বেশি। আবার মুকুলের আয় কুসুমের আয় শতকরা কত ভাগ কম? আমরা এটা গতদিন শিখেছি, একজন 25% বেশি হলে আর একজন 20% কম। মুখস্থ করতে বলছিলাম না? হুম। তাও আমরা দেখি, কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা 25% বেশি, তাহলে আমরা বলতে পারি বেশি। মুকুল ইকুয়াল টু 100, কুসুম হলো 125। তাহলে 125-এ কম কত? 125-এ কম 25, একে কম 25/125, 100-তে কম শতকরা মানে কত? 100-তে কত? হুম। 5, 5/20-এ কম। তাহলে একজন 25% বেশি হলে অন্যজন 20% কম। বেশি। কম। কম। এটা কতদিন চার্ট দিছি না? জি ভাইয়া, অনেকদিন আচ্ছা। আগেই দিয়েছিলেন। হুম। 58 দেখো, এ এ এর আয় বি এর আয়ের থেকে 20% বেশি। আমরা আগে দেখি কাকে ধরবো। বি বি জানলে এ পাওয়া যাবে। আবার দেখি বি এর আয় সি এর আয় অপেক্ষা 25% কম, তাহলে সি জানলে বি পাবো। তাহলে আমরা আগে ধরবো সি, আর পার্সেন্টের ক্ষেত্রে আমরা সবসময় ধরবো 100। সি ধরে নিচ্ছি 100, বি তাহলে কত? বলছে বি হলো সি এর আয়ের 25% কম মানে 75, আর এ কত? এ হলো বি এর আয়ের 20% বেশি, তার মানে কি 75 যোগ 75 এর 20%, মনে আছে? অথবা 75 হুম। এর 120%। হ্যাঁ।
এটাই ভালো হয়, 75-এর 120%। ওইটা ভালো হয়। 75 এর 100, এই 20% বেশি মানে 120%-এর সমান, একই কথা। আচ্ছা এটাই করি যেহেতু লিখে ফেলছি। তাহলে 75 গুণন 20/100, শূন্য কাটো, 5 দুগুণ 10, 5 15 75। তাহলে 75 আর 15 কত হয়? 90। এখানে করলেও 90 হবে, এই যে দেখো, 5 দুগুণ 10, 5 15 75, 6 দুগুণ 12, 6 15 90। তাহলে এ কত? 90। এবার কি বলছে? তাহলে এ এর আয় সি এর আয় হতে কত কম? সি এর আয়ের সাপেক্ষে কাজ করতে হবে। সি এর আয় কত? সি যখন 100, এ তখন কত? এ তখন 90। তাহলে কত কম? 10 কম। 100 থেকে 90। 10 কম মানেই 10%। 100 থেকে 10 কম মানেই 10%। এটা আলাদা করে লেখা, 100 থেকে 10 কম তার মানে কি 10 10% কম। 10। বুঝতে হুম। পারছো? জি ভাইয়া। দেখো এই যে ধারাবাহিক ডিসকাউন্ট গতদিন বলছিলাম তোমাদের, এই ধারাবাহিক ছাড়, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা হতে 30% ও 37% ছোট, তৃতীয় সংখ্যাটি তাহলে আমরা কত ধরবো? থার্ড সংখ্যাটিকে আমরা ধরবো হলো 100। তাহলে প্রথম সংখ্যাটি আমরা কত ধরবো? প্রথম তিরিশ সংখ্যাটা পার্সেন্ট 30% কম, 70। আর আচ্ছা তাহলে 37। দ্বিতীয় সংখ্যাটা কি? ওই যে যে 70, 37% কম। 37% কোথা? একটা 30% ছোট ও 37% ছোট। আর 37% 37% হবে ছোট। হলো তোমার এই 70-এর 37%। এখন হ্যাঁ, যেটা কমে আসছে সেটা আমরা বলছিলাম ধারাবাহিক ছাড়ে শুরুটা আর থাকে না, ছাড় দেওয়ার পর যা থাকে সেটার উপর আবার ছাড়। তাহলে 70 37% কম। মাইনাস 70 এর 37%, 37%। অথবা 70-এর আমরা 63% করতে পারতাম, একই কথা তাই না? 70 হ্যাঁ। মাইনাস 70 গুণন 37/100 কত হয়? ক্যালকুলেশন ধরবে? শুরু কাটে গেল। ও না, এটা শোনো, এইভাবে চাইনি, আমাদের একটু ভুল হচ্ছিল, কনজিকিউটিভ ডিসকাউন্ট চাইনি। বলছে প্রথম সংখ্যাটি হতে দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত ছোট। ছোট। আচ্ছা তাহলে আমরা আমরা তৃতীয় সংখ্যা একটু ভুল হচ্ছিল, সরি একটু ভুল হচ্ছিল, তৃতীয়টা 100, তাহলে প্রথমটা হলো 30% কম 70, আর দ্বিতীয়টা হলো, এটা কনজিকিউটিভ ডিসকাউন্ট না, দ্বিতীয়টা হলো 63। তাহলে বলছে প্রথম সংখ্যাটি হতে দ্বিতীয় সংখ্যাটি কত ছোট? প্রথম সংখ্যাটি 70, দ্বিতীয় সংখ্যাটি 60, তাহলে ছোট কত? দিতে। 70-এ, ষাট। 70-এ ছোট হলো 7, 70-এ 7, 70-এ 7 কম না, প্রথমটা যখন 70 দ্বিতীয়টা তখন 63, 70-এ হ্যাঁ, 7 কম, 100-তে কত? 7 কম। 10%। আমার একটু বুঝতে ভুল হচ্ছিল, এটা কনজিকিউটিভ ডিসকাউন্ট চাইনি, সবার উপর ছাড় চাইনি, বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি হতে শতকরা কত ছোট। ঠিক আছে? ছোট। হুম। আর যদি হ্যাঁ, বলতো 10%। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি হতে শতকরা, এখানে একটু ভুল হয়েছে, প্রথম সংখ্যাটি হতে দ্বিতীয় সংখ্যাটি, হ্যাঁ ঠিক আছে। আর যদি বলতো প্রথম সংখ্যাটি কত বড়, তাহলে আমরা বলতাম হলো 63-তে বড় 7, 100-তে কত। বুঝতে পারছো? হুম। এবার দেখো খুব সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। 1 হতে 70 পর্যন্ত শতকরা কতটি সংখ্যা আছে যাদের একক স্থানীয় অঙ্ক 1 অথবা নয়? একক স্থানীয় অঙ্ক আমরা বুঝি না, শেষের অঙ্কটা 1 অথবা নয়। বলো তো 1 জি থেকে ভাই, বুঝি। 70, আগে 1 থেকে 10 দেখো। 1, তারপর কি 2, 2, 3, 4, 5, 6, 7, 8 আছে না? 9, 9। 9। 10-এ কি আছে? 10-এর একক স্থানীয় অঙ্ক কত? 11 আছে। শূন্য। 11-র 0। 11-তে 1 আছে, 1 আর আছে 19, আছে। তারপর আছে 21, 19। আছে তারপরে 21 আছে।
29, 29, আছে 31, 31, 39, 39, আছে 41, 49, 49, আছে 51, 59, 59, আছে 61, 61, 69, তারপর তো 69। 70 পার হয়ে যাচ্ছে। তাহলে 1 থেকে 70 হ্যাঁ, মধ্যে মোট কয়টা আছে বলো তো? 1 2 3 4 7 দুগুণ আচ্ছা, 14টি। 14টা। কিন্তু মোট সংখ্যা কয়টা? 1 থেকে 70 পর্যন্ত মোট 70টি না? 70টি। 70-এ আছে কয়টা? 14টা। 100-তে কত? 14টা। শতকরা মানে কি? 100-তে কত? এই যে 100-তে কত? এইটা তোমরা বুঝতে পারছো? এই এই ইকুয়েশনটা 70 টোটাল জি সংখ্যা, ভাইয়া, বুঝছি। টোটালটা নিচে থাকে, 70টাই আছে, 14টা, 100টাই কত? তাহলে 70, এটা 5, 5 20-এ 100, তাহলে 100। 20%। 20% সংখ্যা আছে যার একক স্থানাঙ্ক এক আর এক অথবা নয়, এক অথবা নয়, 1 থেকে 70-এর মধ্যে। মোট কয়টা ম্যাথ? 65টা। আচ্ছা দেখো, আর 5টা আমরা শেষ করার চেষ্টা করবো 10 মিনিটে। একটি ক্রিকেট ম্যাচে একজন ব্যাটসম্যান 3টি চার, 8টি ছয়ের সাহায্যে 80 রান করলো। সে মোট রানের কত শতাংশ দৌড়ে নিয়েছিল? তার মানে সে রান কি করে, চার ফোর মারে, সে ছক্কা মারে, সে এক সিঙ্গেল নেয়, 1 বা 2 বা 3 বা 3 এরকম সিঙ্গেলও নেয়। এইভাবে সে মোট কয় রান করে? হ্যাঁ, 80 রান করে। বলছে যে এই 80 যে রান। সিঙ্গেল রানটা, সে মোট রানের 80 রানের শতকরা কত রান সে সিঙ্গেল নিয়েছিল? একদম সহজ, আমরা আগে দেখি। চার, চার, চারের কয়টা নেয়? চার নিয়ে নেয় হলো কয়টা চার? 3 গুণন 3টি। 4, তাহলে 12 রান করে। ছয় মারে 12টা। কয়টা? 8টি। 8টি। তাহলে 8 গুণন 6 কত রান করে? 48 রান করে। তাহলে 4 এবং 6, 6 মিলে কয় রান করে? 60 রান। 60টা। তাহলে সে দৌড়ে নেয় কয় রান? 20 যেহেতু রান। মোট 80 রান, তাহলে দৌড়ে নেয় 80 - 60 = 20 রান। 20। তাহলে আমাদের বলছে শতকরা কত? তাহলে টোটাল ছিল 80, 80 এ নেয় 20, 100-তে কত? বুঝতে পারছো? 25%। জি ভাই। গুড, খুবই সুন্দর ম্যাথ এটা। এটা এটা আরো ইম্পর্টেন্ট ম্যাথ, একটু মনোযোগ দাও, পরীক্ষায় বারবার আসে। একটু বোঝার চেষ্টা করো, 1 মিনিট আগে বোঝাই। পরীক্ষায় পাশ করার জন্য একজন ছাত্রকে মোট নম্বরে 33% পেতে হবে। ধরো তুমি একটা ম্যাথ পরীক্ষা দিচ্ছ, তোমাকে কত পার্সেন্ট পেতে হবে? 33%। তেত্রিশ 33। পার্সেন্ট মানে কত? 100-তে 33 পেতে হবে, তাই না? 133। 33 না পেলে তুমি ফেল। হ্যাঁ। তো আর 33 পেলে পাস। যদি তোমাকে বলে যে হ্যাঁ। তুমি 20 নম্বর পাইলা 100-র মধ্যে, তাহলে কত নম্বরের জন্য ফেল করছো? 13। 13। তাহলে 20 আর 13 যোগ করলে 33। এটাই তোমার কি 5 নম্বর না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখো, 33% পেতে হবে পাশ করার জন্য। ঠিক আছে, আর 10 মিনিট আছে। একজন ছাত্র 125 নম্বর পেলো এবং 40 নম্বরের জন্য ফেল করলো। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? তাহলে বলো তো তার 5 নম্বর কত? 5 নম্বর কত? 5 নম্বর কি, সে এই যে 125 নম্বর পেলো আর 40 নম্বরের জন্য ফেল করলো, এই দুইটার যোগফল না? হ্যাঁ। তাহলে 5 নম্বরটা হলো 165। আর এই 5 নম্বরটা কি 33%-এর সমান কিনা? হ্যাঁ। 165। তাহলে 1%, 165/33, সুতরাং এক টোটাল ভ্যালু কত হয়? 100%। 165 ভাগ 100%। 33 গুণন 100। এটা কয়বার যাচ্ছে? 5 বার যাচ্ছে। তাহলে টোটাল নম্বর হলো 500। আশা করি বুঝতে পারছো এই প্রশ্ন, এই পয়েন্টটা। তুমি 125 পাইছো আর চল্লিশ ভাইয়া, নম্বর ফেল করছো, তাহলে এই দুইটার যোগফল হবে হলো 5 নম্বর, আর 5 নম্বর 5 হলো মার্ক। 33 নম্বর, 33%-এ পাস। তোমাদের এদিকে বাতাস হচ্ছে অনেক শব্দ। হ্যাঁ ভাইয়া, অনেক বাতাস। দেখো একই অঙ্ক, একজন শিক্ষার্থী মোট নম্বরের 25%
পেলো এবং 30 নম্বরের জন্য ফেল করলো, তাহলে বলো তো তার পাস নম্বর কত? 25% 30-এর জন্য ফেল করছে। তাহলে 33। আচ্ছা, মোট নম্বর ধরলাম এক্স, টোটাল নম্বর, হ্যাঁ টোটাল নম্বর যদি এক্স হয়, তাহলে সে বলছে মোট নম্বরের, তাহলে এক্স এর 25% পাইছে, তারপরেও সে ফেল করছে, তার মানে কি এই 30 কি যোগ হয়ে যাবে না? হ্যাঁ। এটা গেল একটা পাস নম্বর। আবার এখানে কি বলছে, অপর একজন শিক্ষার্থী 50% 50%। নম্বর পেলো এবং পাস নম্বর থেকে 20 বেশি পেলো, তাহলে এক্ষেত্রে পাস নম্বর কত হবে বলো তো? এক্স 30। এর 50%, এবার সে 50% 20 বেশি পাইছে, মানে বিয়োগ কি 20 বিয়োগ 20। বিয়োগ হয়ে যাবে। তাহলে তুমি বলো তো এই দুইটা কি পাস নম্বর না, দুইটা কি ইকুয়াল কিনা? হ্যাঁ, দুইটা সমান। এক্স এর দুইটাই পাস মার্ক। 25% যোগ 30 ইকুয়াল টু, এক্স আচ্ছা বড়টা এক্স আমরা এর আগে লিখি, বড়টা আগে লিখি। এক্স এর 50% মাইনাস 20 ইকুয়াল টু এক্স এর পঁচিশ 25% পার্সেন্ট প্লাস 30। 30। তাহলে এক্স এর 50%, এক্স গুণন 50 ডিভাইডেড না এরকমই থাক, ওই পাশের টাকে এই পাশে আনলে মাইনাস হবে, এক্স এর 25% আর 30 এই পাশে প্লাস 20, ওই পাশে কি হয়ে যাবে, মাইনাস 20 ওই পাশে প্লাস হয়ে যাবে। তাহলে কি থাকলো, এক্স এর 50% থেকে 25% বাদ দিলে 25% 25%। ইকুয়াল টু 50। এবার বলো তো আমাদের 5 নম্বর কত? এখানে কি এই যে 5 নম্বর না, এক্স এর পঁচিশ হ্যাঁ, পার্সেন্ট যোগ 30, 30। আমার তো 5 নম্বরই চাইছে। এই যে আমরা এক্স এর 25% পেয়ে গেছি, মানে আমরা এইটুকুর মান পেয়ে গেছি, এইটুকু, তাহলে এর সাথে 30 যোগ করে দিলে 5 নম্বর পাবো না? সুতরাং হ্যাঁ, 80। 5 নম্বর এক্স এর 25% প্লাস 30। এক্স এর 25% কত, 50 যোগ 50 প্লাস 30, 30, 80। 80। আচ্ছা খ। আশা করি বুঝতে পারছো। জি ভাইয়া। আচ্ছা, আমাদের হাতে বেশি সময় নাই, আরো আরো অঙ্ক আছে এখনো দুইটা, দেখতে দুইটাই না কয়টা অঙ্ক আছে। জি ভাইয়া, 65টাই অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা 65 নম্বর আগে করি, এটা একটু সহজ আছে, দেখো। এক ব্যক্তি কিছু ডিম ক্রয় করলো যার 10% নষ্ট হয়ে গেল, তাহলে তুমি 100, ধরো যে 100টা ডিম ক্রয় করলো, কিছু মানে পার্সেন্টের ক্ষেত্রে আমরা এক্স ধরবো না, 100 90। ধরবো। 10% নষ্ট হলে হ্যাঁ, আর থাকে কয়টা? 90। 90টা থাকে। অবশিষ্ট ডিমের 80% সে প্রতিবেশীকে দিল, তাহলে আবার সে 80% প্রতিবেশীকে দিল, তার মানে কি 90 এর 90 এর, 80% দিলে থাকে 10%। না 80% দিল, দেওয়ার পরে, হ্যাঁ গুড, ভালো বলছো, 90 এর তাহলে খালি তো। থাকে, থাকে কয় পার্সেন্ট, 20% থাকে না? হ্যাঁ, 9 দুগুণ 90 এর 80% দিয়ে দিলে তো 10%। 10% থাকে তার, সরি, হ্যাঁ, 80% দিলে 20% থাকে। তুমি দেখো 100টা তোমার ডিম, প্রথমে 10% নষ্ট হয়ে গেলে আর থাকে 90টা, এবার এর 80% দিল, হ্যাঁ, নব্বই এর তাহলে আশি 90 এর মধ্যে ধরবো না। 80% হলো 72টা, 72টা সে প্রতিবেশীকে দিল, তার মানে কি 90 এর 20% তার থাকলো, মানে কি আর থাকলো তার হলো 18টা, 18টা ডিম হ্যাঁ, থাকলো। এই পর্যন্ত কি, এই পর্যন্ত তার কি 18টা ডিম থাকলো। এখন থাকলো। কি বলছে, এখনো তার কাছে 36টা ডিম আছে, অবশিষ্ট কিন্তু আমাদের আছে কয়টা 100টা ধরাতে? 18টা। 100টা যখন ধরছি তখন আছে 18টা, আর কিন্তু ওদের কাছে আছে 36টা। আচ্ছা, তাহলে 200টা ধরলে তাইলে আমরা 36টা হয়ে আমাদের যাবে। অবশ্যই তাহলে ডাবল করতে হবে। এরপর সে দুইটা ডিম ভেজে খেলো, হ্যাঁ, এই দুইটা ডিম খেলো, এটা আমাদের আর দরকার নাই, তার কাছে আছে 36টা, আমাদের কাছে আছে 18টা। তাহলে যখন 18টা অবশিষ্ট থাকে, 18টা। 18টি অবশিষ্ট থাকে, তখন ডিম কয়টা আমাদের, 100টা, আমরা 100 ধরছিলাম। হ্যাঁ, তাহলে যখন 36টি অবশিষ্ট থাকে, তাহলে ডিম হবে কয়টা, 200টি। তাহলে টিম হচ্ছে 200টা। অ্যান্সার গ। বুঝতে পারছো, এই যে 18টা অবশিষ্টর পরে, 36টা অবশিষ্ট হুম। পরে সে কি করলো ওসব আবার দেখার টাইম নেই। আমাদেরও 100টা ধরাতে অবশিষ্ট থাকে 18, আর তার মানে ওদের থাকে হলো 36, তার মানে কি 18 দ্বিগুণ, তাহলে ডিম আসলে 200টা। এই যে দেখো 200টা ডিম হলে 10% নষ্ট হয়ে গেল, তার মানে কি থাকে হলো 180টা,
আবার প্রতিবেশীকে দেয়, বাদ দিলে 80% দিলে থাকে হলো 36টা, তখন কিন্তু 200ই হতো, কিন্তু আমরা 100 ধরছিলাম জন্য 18 ছিল। জি ভাইয়া। লাস্ট ম্যাথ দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এটা রিটেনেও আসে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো বোঝার চেষ্টা করো, একটি পরীক্ষায় প্রথম 25টি প্রশ্নের 10টি ভুল উত্তর দেয়। 10টি যদি ভুল উত্তর দেয়, তাহলে বলো তো সঠিক দেয় কয়টা? 25। 15টা। এই, হ্যাঁ, গুড, গুড, 15টা। কারণ কি, মোট প্রশ্ন 25টা ছিল, তাই না? 25টা। আপাতত 25টা, কিন্তু মোট হ্যাঁ, না। তো মোট কয়টা প্রশ্ন এটা চাচ্ছে, কিন্তু আপাতত 25টা কথা বলে দিয়েছে যে 25টার 10টা ভুল দিলে সঠিক দেয় 15টা। এই পার্ট যা অবশিষ্ট থাকে, তাহলে আমরা ধরে নিচ্ছি 15টা। প্রশ্ন প্রশ্ন হলো এক্সটি। তাহলে বলো তো অবশিষ্ট, তাহলে এবার 25টার যদি হয়ে যায় আর অবশিষ্ট থাকে কয়টা? X - 25 না? হ্যাঁ। কারণ আমরা 25টা হিসাব করে ফেলছি যে 25টা কিন্তু সঠিক দেয় 10টা, ভুল দেয় 15টা, এটা খালি মনে রাখবো। এবার কি বলছে, হ্যাঁ, অবশিষ্ট প্রশ্ন মানে এইটা, এটার 4/5 অংশ সঠিক উত্তর দিলে সে 75% নম্বর পায়। তার মানে মোট প্রশ্ন এক্স এর 75% পায়। প্রতি প্রশ্নের মান সমান হলে মোট প্রশ্ন কয়টা, আমরা ধরে নিচ্ছি যে মোট প্রশ্ন এক্সটি। তাহলে এক্সটি। ইকুয়েশনটা দেখো, আমরা এখানে এই যে সঠিক না, এটা সঠিক পাচ্ছি, আমরা সঠিকের দিকে যাব। সঠিক কয়টা? 15টা, কারণ ভুল দেয় 10টা। যোগ, আবার এই যে অবশিষ্ট প্রশ্ন X - 25, এটার কতগুলো সঠিক দেয়, এত এর 4/5। এই সঠিক দেওয়ার ফলে ফোরটি আমরা বাই কি পাই? ফাইভ আমরা পাচ্ছি টোটাল প্রশ্নে এক্স এর 75% সঠিক পাচ্ছি। 75%। তাই পাচ্ছি না? 15টি সঠিক, আর অবশিষ্টের 4/5টা জি ভাইয়া। সঠিক দেওয়ার পরে আমরা পাচ্ছি হলো 75% সঠিক। এখান থেকে এক্স বের করলে হয়ে যাবে। 15 যোগ এই, এর এটা প্লাস। 4, এর সাথে গুণ হবে 4x - 100/5, এক্স 75/100। এটা 3×25=75, 4×25=100। তাহলে এখানে যদি আমরা 5 লসাগু নেই, 5×15=75 যোগ 4x - 100 ইকুয়াল টু 3x/4। তাহলে দেখো 75 আর 100 বিয়োগ করলে কি, এখানে 4x - 25 না, -25 হ্যাঁ। ভাগ 5 ইকুয়াল টু 3x/4। কস গুণ করো, 4×4=16x, -4×25=100 ইকুয়াল টু 15x। তাহলে 16x - 15x বিয়োগ। ইকুয়াল টু 100। সুতরাং এক্স এর মান 100, 100টি। এটা হলো অ্যান্সার। মোট প্রশ্ন ছিল 100টি। 100টির মধ্যে সে সঠিক উত্তর দেয় 75টি, আর ভুল দেয় 25টি। এখানে দেয় 15, 25টি। 10টা ভুল, আর এখানে দেয় হলো 15টি ভুল। আর এখানে সে 15টা সঠিক দেয়, আর এখানে সে সঠিক দেয় হলো 60টা, মোট হলো 75টা সঠিক দেয়। তাহলে মোট প্রশ্ন ছিল 100টি। বুঝতে পারছো? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জি ভাইয়া। তাহলে আজকে ক্লাসের মাধ্যমে আমাদের অধ্যায়টা শেষ হলো। আশা করি যারা ছিলা তারা বুঝতে পারছো।